আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে তৃতীয় অধ্যায় সবুজ বন্ধু এই অধ্যায়টির একাদশ সেশনের কাজগুলো নিয়ে আলোচনা করব। আর এই সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একাদশ সেশনের লেখাগুলোতে বলা হয়েছে উদ্ভিদ নিয়ে অনেক আলোচনা হলো, তোমার রোপণ করা গাছটি ভালো আছে কিনা খেয়াল করছো তো? বেশ খানিকটা নিশ্চয়ই বেড়ে উঠেছে এর মধ্যে। তোমাদের সহপাঠীরা তো নানা ধরনের গাছ রোপণ করেছ, কিন্তু কোনটা কোন ধরনের গাছ তুমি সহ তোমার দলের সদস্যদের গাছের নামগুলো নিচে লিখে রাখো। তাহলে তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হচ্ছে তুমি সহ তোমাদের সহপাঠীরা যে গাছগুলোকে রোপণ করেছ ওই গাছগুলো কোনটা কোন ধরনের গাছ তুমি সহ তোমার দলের সদস্যদের গাছের নামগুলো নিচে লিখে রাখতে বলা হয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে গাছগুলোর নাম লিখে রাখার জন্য এখানে একটি ছক দেওয়া হয়েছে। এই ছকটিতে এখানে তোমাদেরকে প্রথমে বলা হয়েছে দলের সদস্যদের নাম লিখতে হবে, আর এরপরে এই গাছটি কী গাছ রোপণ করেছো তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। আমি তোমাদেরকে একটি নমুনোত্তরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে দলের সদস্যদের নাম এবং কি কি গাছ রোপণ করেছো তা দিয়ে এই ছকটিকে পূরণ করতে পারো। চলো তাহলে আমি তোমাদেরকে নমুনোত্তরটি দেখিয়ে দিচ্ছি। তোমরা এই 51 পৃষ্ঠার ছকটি নমুনোত্তরটিতে দেখতে পাচ্ছ আমি এখানে দলের সদস্যদের নাম লিখে নিয়েছি। এখানে প্রথম নামটি হচ্ছে মনির, এরপরে শাহিন, ফারুক, আরমান, আফসানা, রাবেয়া, সুবর্ণা চাকমা, সুমাইয়া। তোমরা এখানে তোমাদের দলের সদস্যদের নাম লিখে নিবে। এরপরে হচ্ছে এই দলের সদস্যরা কি গাছ রোপণ করেছে। মনির রোপণ করেছে তুলসী গাছ, শাহিন রোপণ করেছে লিচু গাছ, ফারুক রোপণ করেছে কাঁঠাল গাছ, আরমান রোপণ করেছে নারকেল গাছ, আফসানা রোপণ করেছে জবা গাছ, রাবেয়া রোপণ করেছে আম গাছ, সুবর্ণা চাকমা রোপণ করেছে নিম গাছ, সুমাইয়া রোপণ করেছে শিম গাছ। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে দলের সদস্যদের নাম এবং তারা কী গাছ রোপণ করেছে তা দিয়ে এই ছকটিকে পূরণ করেছি। তোমরা আমার দেওয়া এই নমুনাটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের দলের সদস্যদের নাম এবং তোমাদের রোপণ করা গাছগুলোর নাম দিয়ে এই ছকটিকে পূরণ করে নিবে। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হয়েছে এবার ভেবে দেখো এদের মধ্যে কোন কোন গাছের মিল বেশি, কোন কোন গাছ দেখতে কিছুটা একই রকম, কিংবা কোন কোন গাছের ফুল, ফল বা পাতার ধরনে সাদৃশ্য বেশি। দলে আলাপ করে শনাক্ত করো। এই যে তোমরা সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে, উদ্ভিদ বিজ্ঞানীরাও বিভিন্নভাবে গাছের সাদৃশ্য বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন। এই গবেষণার উপর ভিত্তি করে গোটা উদ্ভিদ জগৎকে তারা বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করেছেন। অনুসন্ধানী পাঠ বই থেকে জীবের শ্রেণীবিন্যাস অধ্যায়ের উদ্ভিদের শ্রেণীবিন্যাস অংশটুকু পড়ে নাও। তাহলে তোমাদেরকে এই লেখাটিতে বলা হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে জীবের শ্রেণীবিন্যাস অধ্যায়ের উদ্ভিদের শ্রেণীবিন্যাস অংশটুকুকে ভালোভাবে পড়ে নিতে বলা হচ্ছে। তোমরা তোমাদের বিজ্ঞান অনুসন্ধান পাঠ বইতে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই দশম অধ্যায়ে জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি এই অধ্যায়টিতে 112 পৃষ্ঠা থেকে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি, এরপরে অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদে তোমাদেরকে এখানে উদ্ভিদের শ্রেণীবিন্যাস দেখানো হয়েছে। এরপরে হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদে নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ এই ব্যাখ্যাগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে। একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ এই লেখাগুলোকে তোমরা ভালোভাবে পড়ে নিবে। জীবের শ্রেণীবিন্যাস অধ্যায় থেকে উদ্ভিদের শ্রেণীবিন্যাস অংশটুকুকে ভালোভাবে পড়ার পর দলে আলোচনা করো তোমাদের শিক্ষকের উদ্ভিদটি কোন শ্রেণীর মধ্যে পড়ে। ক্লাসের সবাই আলোচনা করে সিদ্ধান্ত নাও। এবার তোমাদের কাজ হলো তোমাদের দলের প্রত্যেকের বন্ধু গাছটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তা শনাক্ত করো। বিভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে দেখে সিদ্ধান্ত নাও। দলে আলোচনা করে নিচের ছকে নোট নাও। তোমাদেরকে উদাহরণ হিসেবে একটি উদ্ভিদের নাম ও তার শ্রেণীবিন্যাস নিচে দেওয়া হলো। তোমরা এখানে নিচে একটি ছক দেখতে পাচ্ছ। এই ছকটিতে তোমাদেরকে প্রথমে পূরণ করতে হবে দলের সদস্যদের নাম, এরপরে কি গাছ রোপণ করেছে, এরপরে হচ্ছে এই গাছগুলো কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। তোমাদেরকে এখানে একটি উদাহরণ দেখানো হয়েছে। এখানে তোমাদেরকে দলের সদস্যদের নাম লিখতে হবে, এরপরে গাছের নাম লিখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ উদাহরণে গাছের নাম দেওয়া আছে শিম গাছ। এরপরে এই গাছটি হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। এভাবে তোমাদেরকে এই ছকটিকে পূরণ করতে হবে। তোমরা কিভাবে এই ছকটিকে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনোত্তরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই ছকটিতে আগের যেই ছকটি আছে ওই ছকটি থেকে দলের সদস্যদের নাম এবং তারা কি গাছ রোপণ করেছে তা লিখে নিয়েছি। আমরা এই ছকটিতে এই গাছগুলো কোন শ্রেণীভুক্ত তা লিখব। তোমরা এখানে দেখতে পাচ্ছ দলের সদস্যের নাম হচ্ছে মনির, কি গাছ রোপণ করেছে
তুলসী গাছ। এই গাছটি কোন শ্রেণীভুক্ত? সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। এরপরে দলের সদস্যদের নাম হচ্ছে শাহিন। শাহিন লিচু গাছ রোপণ করেছে। এই গাছটি হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। এরপরে সদস্যের নাম হচ্ছে ফারুক। ফারুক কাঁঠাল গাছ রোপণ করেছে। এই গাছটি হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। এরপরে সদস্য হচ্ছে আরমান। আরমান নারকেল গাছ রোপণ করেছে। নারকেল গাছ হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, একবীজপত্রী উদ্ভিদ। এরপরে হচ্ছে আফসানা। আফসানা জবা গাছ রোপণ করেছে। এই গাছটি হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। এরপরে হচ্ছে রাবেয়া। রাবেয়া যে গাছটি রোপণ করেছে এই গাছটির নাম হচ্ছে আম গাছ। আম গাছ সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। এরপরে হচ্ছে সুবর্ণা চাকমা। সুবর্ণা চাকমা নিম গাছ রোপণ করেছে। এই গাছটি হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, একবীজপত্রী উদ্ভিদ। তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই 52 পৃষ্ঠার ছকটিকে পূরণ করতে পারো। তোমরা আমার দেওয়া এই নমুনাটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের দলের সদস্যদের নাম, তোমাদের রোপণ করা গাছের নাম এবং তোমাদের রোপণ করা গাছগুলো কোন শ্রেণীভুক্ত তা দিয়ে এই ছকটিকে পূরণ করে নেবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।